আব্বা যান চাচা যান। মনে আছে? কারো চেহারা মনে নেই? কেমনে হবে তাইলে? কারো চেহারা মনে নেই? ভরসা, হ্যাঁ, আল্লাহ ভরসা। আপনি তো মোটামুটি পরিণত বয়সে হারাইছেন, চেহারা তো মনে থাকার কথা। অনেক দিনে খেয়াল ছিল, এরপরে এখনো পর্যন্ত মনে করতে পারতেছি না চেহারা। আপনি কি আমাদের কোনো পর্ব দেখছেন দুই একটা? দেখছি বলতে কি এবার দেখা হয় একদম বিস্তারিত আইডিয়া নাই আসলে। বাচ্চা কাচ্চা নিয়ে সবসময় সময় কাটিয়ে ঠিক বলছেন, 6 মাসের বাচ্চা কোলে থাকলে জি সময় পাওয়া যায় না, একদমই সময় পাওয়া যায় না। দেখেন আপনার কপালে কি আছে। বলো অনলি। একজন আসতেছে। আসেন, ওই যে কেউ নাচে না তাহলে তো হামসি না পারবো, আমার সব হামসি না পারবো ঠিকই। আমার সব তো 20 বছর সাল পর হারালে সাল বাড়াবে না, কথা বলে পারবো বাপু মা। তোর কতই হারা আছে, কতই খোঁজা খুঁজেছি আমি, কতই খুঁজেছি মা। আমি দুনিয়া খুঁজে থুইনি, দুনিয়া খুঁজে থুইনি বাপু, আমি দুনিয়া খুঁজে থুইনি। এমন কোনো জায়গা খোঁজা বাকি থুইনি যে ময়লা ছাওয়া বাসা প্রায় থুলে আর ভালো জায়গা থুলে দেখে শুনে বিয়ে দেওয়া কারণ। ও আচ্ছা, আমার ছাওয়ালা না ময়লা আসলো এই জন্য ভালো জায়গা থুসলো যে বিয়ে শাদি দেওয়া কারণ। এই ছাওয়ালা আমার শেষে যাবে না, যে করে বলেছে মা এরা আমার শেষ যাওয়া। এই ছাওয়ালা আমার এই কথা কয়ে দেখতে বলাচ্ছে, এই শেষ দেখায় আমার দেখা গেছে বিটিয়ে। কেবল আল্লাহর হায়াতের দুধের ধার আছে, বেনা হাবু ফিরে আসছে। এই জন্য ছলের সাথে দেখা হলো, মাকে তো জীবনে দেখা ফেলবেন। ছেলের চিঠি মনে নাও থাকতে পারে, কিসব ছোটবেলা হারা গেছে, এই জন্য ছলে ভুলবা পারবে না। আমি মা, আমি তো না, ওর তো অনেক কিছু মনে আছে, গল্প করতে করতে ও নিজে বুঝতে পারবে। কথাবার্তা বললে যদি চেহারা নাও চেনে, আপনার সাথে কথাবার্তা বলে ছোটবেলার অনেক কিছু মনে আছে, ও নিজে থেকে শোনার জিনিসে আসলো। কে দিছিল এটা? বাসা লড়াই দিছিল। হ্যাঁ, ও ঠিকই বলছে, বাসা লড়াই দিছিল। চেন লিয়ে দিছিল। আচ্ছা, ভান কই যে আমার মেয়ের যা লাগবে যাবতি সম্পূর্ণ দিতে হবে, ওরা তাই দিবে শিকার খেছে। ওরা কয় যে তোমার মেয়ে বাজার করে যায়, সেই মেয়ে আর ফিরে আসে। তখন খবর পাচ্ছি, তখন আমি বেহুশ, সওয়ালের খবর পাই বেহুশ হয়ে গেছে। আমার এক প্রথম সওয়ালই হারা গেল। আমার জীবনের কোন দাম আছে? কোন দাম নেই। এই সেই থেকে আজও খুঁজেছি, এই সওয়ালের জন্যই ঢাকার বুকে ভাড়া আলছি, আজও ভাড়া থাকে সওয়ালের জন্য। ও আপনারা ঢাকায় থাকেন? চিন্তা করা যায়। এই সওয়াল করে ঢাকার বুকে আজও ঢাকার থেকে কোনোদিন না কোনোদিন পাম নই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ঢাকা থেকে 5 কাঠা জমির টাকা সম্পূর্ণ শেষ করছি ছোলে কোথায়। ওরে বাবা, বলে সেরি ধরি, যাই যদি বলে সেরি ধরি, যে মানে না যে বাপু, যে মানে না। প্রথম সওয়াল আমার, প্রথম সওয়াল আমার হারা গেছে। এই সওয়াল কোন দিন পাম, আল্লাহ কোন দিন বুকের দিবে। এই সওয়াল করে আজও খুশি। বুড়া মানুষ আজও কাম দেখে না, বিশ্বাস কাম দেখে না। সাবিনা, গল্প করেন, বোঝার চেষ্টা করেন এটা মা কিনা। আপনি তো দেখে চিনেন নাই, চিনছেন? হ্যাঁ চিনছেন? আপনি চিনলে তো ঠিক আছে, আর যদি না চিনা থাকেন তাহলে সওয়ালে হাতের দাগ আছে, চিনি মুছে গেছে, মাথার সাইডে আমার কাটার দাগ আছে। কিসে কাটছে? কি গাড়ি মারছে? ও বেশি, খুব জেদ আছে। বাসাতে আসবে না, জেদ করে আসবে না। আমি যে মা জামা তো বাপ একা সংসার চালাওয়া পারে না, আমি বাসা বেশ কাম করবো, পুরো 2 ভাই কোক চালামো। তখন খুবই অভাব আছে, খুবই অভাব। মানে একা মানুষ সংসার চলা, 2 সংসার চালানো খুব কঠিন হয়ে যায়।
তখন ওই চলে যায় খালার বাড়ি, দুই ভাই বোন বেঞ্জালে চলে যায়। আর আমি দিনের দিন মাল খুঁজি, মাকে কাম করবো না 2-3 সওয়াল উঠকামো। সওয়াল জেলা জেলা করছে, একটাও মিস হয়নি, সব সত্য, সব হ্যাঁ, আমরা তো সবই মিল পাইছি, সব সত্য কথা সবাই করছে। বোনেকে নাম করছে, ভাইয়ের নাম করছে, সব মিলছে। তখন তখন আমার জীবনটা কোনটা যে আসলো বাবা, আমার মনে হয় জীবন শুয়ে চলে গেছে উঠে। এই দেখা ভিডিও দেখা কান্দা অস্থির হয়ে গেছি। ভাত কেমন থালত বাড়িছি, যে শুনতে সাবিনা বাস আর ভিতরে ভাত চাল, আমার ভাত যায়। এই আজকে কালকে রাত্রে ভাত খেয়েছি, এ পর্যন্ত দেখাইনি। সালটার মুখ কখন দেখা পান দেবে ভাত খাম। আজ কত কষ্ট করেছি বাপু জানেন না, কি কষ্ট করছি সোলের জন্য। আর তুই সারা জায়গা কান্দিছি, সারা মূল্য খুঁজা খুঁজা পাইনি। যারও কথা বলে তুমি যাক গেলে ছাল পাবে, যাক গেলে ছাল পাবে, হয়ে গেছে সে ঠিক গেছে। জমি কিনা বাই না দিছি, সেই জমিটা ফেরত দিছি, যে ছাউলের জন্য খুঁজেছি। ওরে বাবা, চিন্তা করে পাচ্ছি গরিব হিসাবে যা করেছি বাপু ধারণার বাইরে। ওই স্বর্ণর ভবন কত হেলে করছে, মেলা হেলে করছে। ওই ঢাকাতেই আসা 40,000 টাকা লিয়া বান্দরবন গেছিল মেয়ে খোঁজার জন্য, মেয়ে খোঁজার জন্য। ঠিকানা লিয়া খুঁজা যে ঠিকানা দিছে, ওই ঠিকানায় গেছি। যাই এত ফুটি পানি ডুবে মরা চলাইছে না, কোন রকমে ভাসতে ভাসতে কোন রকম গাড়ি তুটিছি, উঠে মানে সাঁতরায় উঠে আসা বাইতেছি। এই নগদ এসে ঢাকাতে এসে পেয়েছি। কবিরাজ এই অনুষ্ঠানগুলো যারা দেখেন তারা যদি তারপরেও কবিরাজের কাছ থেকে সতর্ক না হন তাহলে আর কিছু বলার নেই। আমরা যে একটা ঠিকানাই জানছি না বাবু, ঠিকানাই জানছি না। ঢাকা আমরা নতুন মানুষ আছি না, এলা ঠিকানা কেউ দেয়নি তো, হ্যাঁ, আর জানিও না আমরা যে এই জায়গা তাইলে যে বাচ্চা আগা ভাগা কানুনি, হ্যাঁ। এই ঠিকানা আমরা কেউ দেয়নি। দিত তাহলে আমার ছালার বিয়ে না হতে আমি কানুনি। আপনার সাওয়ালে বিয়ে না হতে আমরা কাজ শুরু করি নাই। আচ্ছা সাবিনা, এটা কি আপনার মা হইতে পারে? কিছুটা লাগতেছে, কিছু লাগছে, প্রশ্ন করেন তো, মিলানোর চেষ্টা করেন। আপনার তো অনেক কিছু মনে আছে, যা বলছেন সবকিছু মিলছে, এগুলো মিলাই নিয়ে আসছে। আপনার কোনো কিছু মায়ের সাথে কোনো স্মৃতি বা কোনো কিছু আমাদেরকে বলেন নাই? আমার তো মিল লাগছে, আমার ছাল হাল চোখের মুখের ঢক সব আমার। হ্যাঁ, ওর বাবার মতো হয়েছে। হ্যাঁ, বাপের মতো না, ভাইয়ের মতো। স্কিন কালার বাবার মতো। আসছে, বাবা কখন আসছে? হ্যাঁ, সবাই আসছে, দেখা করে দিব, দেখা করে দিব। সবাই আসছে, ভাই বোন বাবা ভাই আসছে। ছোটবেলায় খোকন হারাই গেছিল না, হ্যাঁ, আমি খুঁজতে খুঁজতে কই গেছিলাম। ওই নগর তোর ওই ভাইকে ভাই কোন ভাই? ওই খেলে বেদ গেছিলি, জেটকার নাম করেছিল। হুম। ওরা তো বলে না, ওরা খাগড়ায় ধরে, খাগড়ায় সরি লয়, খাগড়ায়। খাগড়ায়? হ্যাঁ, মানে ওরা সতীনের বেটা। আচ্ছা, ওই ভাই ছালেরা যাচ্ছিল। ওই জায়গার নাম কি খাগড়াই? হ্যাঁ, ও, সেই খাগড়া বলছেন এখানে? হয় তোমার চেয়ারের খাগড়া। নাম বলেছিলেন যে খাগড়াই সরি বা খাগড়াই সরি। হ্যাঁ, তখন আমি বলছি কে রে মেম না, এটা তো খাগড়াই সরি হবে না, খাগড়াই। আচ্ছা তার মানে তো সাবিনা যাচ্ছিল খাগড়ায়, আচ্ছা, খাগড়াই সরি হবে কে? ও ওর বাবু যখন শুনলেন তো বলছে না সালালার একটু মানে একটু ভুল হইতেই পারে, ভুল তো হবেই, ভুল না হলে কি আর এখানে থাকতো, এখানে আসতো? হ্যাঁ। আর যে বাড়ির নাম যেটা করেছে একটাও মিস নয়, সব সত্য, সব সত্যি কথা, একটাও মিথ্যা কথা নয়। সাবিনা বলেন, কোনো কিছু জিজ্ঞেস করা থাকলে করেন, শিওর হন। এই যে বাচ্চা আমার ভুলে গেছে, ওনার নাম ময়না, আপনার বাবার নাম মকবুল, ঠিক আছে। আর আপনি ভাই বোন বলছেন আপনাকে সহ 3 জন, সেটার পরে আরেকজন হয়েছে না ছোট্ট, দুটা হয়েছে। আরো 2টা হয়েছে। ওই থাকতে পেটত যখন 1.5 মাসের পেটত ছিল, তখন এই সালে আমার কয় যে আবার যদি গুণ হয় তাহলে বিয়ে দিন থেকে আমরা হয়েছে? মানাও করেছে, এই ছেলে মানা করেছে, মারো আর 40 আমি বলছিলাম আমার কষ্ট খাওয়াতে পারো না, বাইরে দিয়ে রাখছো, এটা আপনার মা। তুমি আবার কি জন্য নিছো? বিটে মানাও করেছে, মানাও করেছে। বুঝছে? আরো আল্লাহ দিছে, এখন আলছে আমি কি করবো? সে বিটি যাতা সুন্দর লয় বাপু, যাতা সুন্দর লয়। ওই সওয়ালে আমার বাইরে গেছে, আচ্ছা, বাইরে কাজ করতেছে। হ্যাঁ, ও, বাইরে গেছে, সে আবার 6 মাস হচ্ছে গেছে। এই পিচ্ছি ছাওয়াল আছে, ওটা ওই বিটিরই ছাওয়াল। এটা তো আপনি আমাদেরকে বলেন নাই এরকম কথা, এটা তো আপনার মাই শুধু জানে। আমার ছোট থাকতে যে মারতো, আমার মার পিঠের উপর পাড়া দিয়ে খাড়া থাকতো। ও, অনেক রাগী ছিল। জেদ বেশি আছে বাবা, আমার খুব জেদ আছে, ছেলেকে খুব মারিছি।
এই বাপের উপর রাগ করে খুব মেরে সব ও এটা করা উচিত না, এটা করা যাবে না। হামনা কাম করলে সালামও করতে হবে ও ডিস্টার্ব করলে তখন মাথা গরম চলে যেত। মানুষের কাম করবো না ছেলেকে সামলাবো ওই যে ছোটবেলা এই সামলাই ওই ভাই করে গুনো সামলাতে সামলাতে গাল কেটে গেছিল ইটার লাগে কোড়া চারে কাটা চাল গেছে। গ্রাম অঞ্চলে ভ্যান চালায় কয় টাকা ইনকাম করা যায়? যারা চালান তারা হয়তো বুঝতে পারবে। চোখের এই জায়গা কেটে গেছিল, চোখের এইখানে। আজও দাগ আছে আমার খোকনের খোকনের আজও দাগ আছে, খোকনের আজও দাগ আছে। ওই দাগ মিশেনি জীবনে মিশে না কত না আমার কাকা দেখলে তো বোন চিনে ফেলবে আমার হাঁকে বোন হলে আমাকে ঠিকই চিনে ফেলবে। হ্যাঁ ভাই বোন কি মনে হয় এটা মা? আরো কথা বলেন না, শিওর হন যদি মনে হয়, আর মন থেকে যদি আসে তাইলে আর কথা কি বলেই কেন। আমার ছোটবেলায় আমার বাবা মারছিল কি জন্য? ওই আসবো না বলে, আসবো না বলে বসা না। তাহলে হ্যাঁ তো মনে ছিল। বাবা কি একদিনই মারছে নাকি অনেকদিন মারছে? আমার বাবা মারতো প্রায় সময়। তাহলে মনে থাকবে না। পড়ালেখার জন্য মারতো। হ্যাঁ হ্যাঁ শেষ বেলায় মারছিল একটা রঙের বাক্সর জন্য। হ্যাঁ 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 মারছিল। হ্যাঁ ওই গাড়ি রং নষ্ট করেছে তার জন্য। বলো গাড়ি যুক্ত দিয়ে করাছে ওটি অনলি। চাচি আপনি একটু ডান পাশে আসেন। খোকন আছে। খোকন আছে মিল আছে। তুই না মোটা হচ্ছে আর না চিকনি আছে, খোকন তো খুবই চিকন আছে। আসেন ওই যে যান চাচা যান। আমি কল্পনা করি নাই আমার জীবনে এই দিন আসবে। আশা ছাড়া দিন কোনদিন আশা ছাড়া দিন যেমন চাল পাবো না। তোমরা আমার খুঁজলো নাই, খুললে নেই, খুঁজলো মরে গেছিল। আমি কত জায়গা চাইছি, আমার বলছে আমার মা বাবা নাই। কত হাজিরা চাইছি, কত কিছু করছি, মা বাবা আর আশা করিও না আমার এভাবে বলছে। তোমার শাসক মারা আমার জীবনে ভাবনাই করি আমি জীবনে আমি তো চেহারা মনে করতে পারি না, তাই হঠাৎ করে আমার চোখে বাসি উঠছে। আমার খালারা আছে, এক খালা মোটা গেছে, মমতাজ খালা মারা গেছে। 1 বছর হয়েছে, এই জালে 1 বছর বন্ধু আছে আছে। সব মিলছে, সব মুক্তির মোড় ব্রিজের নিচে ভাড়া থাকতো, এগুলো মিলছে। গ্রামের নাম তো খাগড়ায় যেতেন, যে সে খাগড়াটা মিলছে, খাগড়াই ওখানে থাকে, সে খাগড়াই মিলছে, নওগাঁ মিলছে।
এই ঢাকাটা চাচা কি এখনো ভ্যান চালান? এখনো চালাই। ওই টুকটাক এখন এটা একটা ভ্যান চালাতে এখন রিক্সা চালাই। এখন রিক্সা চালান? আর ওইটা ভ্যান চালাতো না। ওই জন্য চালার জন ধ্যান করছে, ওই দিনের নাম জন করছে, তখন তো আমার আত্মা করে শুকিয়ে গেছে। নগা থাকতে ভ্যান চালাতো। ভাইকে নাম জপ করছে, তখন তো আমার ওটি মনে হতো তোলা করে জমে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাবদা ভাত খায় মন থাকে না? হ্যাঁ সাবদা ভাত খায় আর বুঝলে বলি সামনে কি ভাত খাচ্ছি? সাবদা ভাত খাচ্ছি। সাপ মানে শাকের সাপ? ভাবনা ভাবনা কুচ্চা কুচ্চা কুচ্চা। মানুষ ভুললে বলা পারবো না, হঠাৎ মাছ কুচ্চা। হ্যাঁ। মানে পুরো একটা সামনে তোর মাও কি ভাত আনবে সাপ দে। ও, কুচা মাছ তো সাপ। কুচা মাছ অনেকে কিন্তু চিনবে না, এটা একটা বাইন মাছের মতোই হয়, কিন্তু একটু সাপের মতো দেখতে, লাল লাল হয়, কালো কালো হয়। হ্যাঁ, অনেকে খায়, অনেকে খায় না। অনেকে নাকি এটা মৃগী রোগের ওষুধ হিসেবে ব্যবহার করে। হয় হয়। আমাদের এলাকা উত্তরবঙ্গে করে। ঢাকায় থাকো? হ্যাঁ এই ঢাকা কত মানুষের মুখ দেখি, সকালের মুখ পাই না। হুম। কত জায়গা দেখি, কত ব্যাকক খুশি, যেইভাবে এইভাবে চেহারা এরকম। তোমরা জামাই আসছে, নাতি আছে? এই তো আসতেছে, ওরা নিচে গেছে, বাচ্চা তো নিয়ে নিচে গেছে। আমার শাশুড়ি আসছে, আমার ভাসুর আসছে। কয়টা বাচ্চা? সবাইকে নিয়ে 3টা। এসে পড়ে। ছেলে মেয়ে 3টা আমার। ভালো। সাবিনা, এটা আপনার পরিবার? 100% নিশ্চিত? হ্যাঁ, আমার বাবাকে তো চিনছি। বাবাকে আমার মা স্যার আমার অনেকদিন ভাসতো, হ্যাঁ, ইদানিং মানে আমি মনে করতে পারি নাই। করতে পারেন। হ্যাঁ, যাক, আলহামদুলিল্লাহ। আপনি আমার তো- মা যে মুখে কাপড় চাপা দিয়ে কান্না করতো, ওই চেহারাটা শুধু ভাসতো। ও, আমি আসার পথে কান্না করতাম, আমি যে কথাটা বলছি হ্যাঁ, ওই সময় মানে পারতেছে না, উনি চিল্লে কান্না করে। যাক, যাক। আলহামদুলিল্লাহ। এখন তাহলে আমরা দর্শকদের বলবো যে আপনি পরিবার আমি পাইছেন। বুঝতে পারি না কিছু করবে, খালি বাপের ভয়ে। কিন্তু সালটা বাইরে তুলে একটা ভালো জায়গা পরিবার দেখে বিয়ে দিয়ে কেন, সালটা না মহিলা ছিল, হ্যাঁ, এই যে ছেলে দেখছি হ্যাঁ, ওই ছেলের মতন। হ্যাঁ। তো একটা জায়গা তুলে ভালো পরিবেশে থাকলে পরে ভালো জায়গা আমি দিয়ে আছে। খবর আছে মেঘনা তোমরা কেমনে আছো এতদিন আমার বলাইয়া? মেলা খুঁজেছি, মেলা মেলা খুঁজেছি, খুঁজেছি, খুঁজে না পারলে কি খুঁজা না? খুঁজা হয়রান হয়ে গেছি। তোর মা চলে গেল ওই বেদনা খালা কেমন আছে? আছে না? না ওরা আসেনি, না। আমরা গেছে সামনে গেছে। আমরা বলছে আপনার কথা মনে নাই? সামিনুল, হ্যাঁ, বেদনা খালার ফোলা হ্যাঁ 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 এটা এখন অনেক কিছু মনে ইয়ে পড়তেছে। নাই আনসুর চিনিস না? আনসুর মালার মাও। শরম করে দেয়। জমিদারের নাম না না আনসুর আনসুর এই যা খালি জুতা চুরি করছিল। মালার মা দুধ ধোয়া ছিল না? মালার মা আমার কান ফুরাইছিল। মনে হচ্ছে সব মনে পড়তেছে। কান ফুরাই দিছিল ছোট থাকতে, এখন ওই নামে আমার সবাই চিনে, মালা। আমার নাম সবাই মালা ডাকে। সব সময় যার খাবার মামি করে জুতা চুরি করবে দেখে। তুই তুই 2 মাস পেট থাকতে তুই হারিয়ে গেছি। তারপরে তামান্না হয়েছে, ওই তামান্না মিয়া ফেলে আছি। তামান্না বিদেশ আছে, বাইরে আছে। ও, তামান্না পেটে থাকতে হচ্ছে হলো। হ্যাঁ 2 মাস। সেই গল্প হচ্ছিল একটু আগে, সেই গল্প হচ্ছিল। তারপরে আমার অতন হয়েছে, ছোট ওই পিচ্ছি বেটা ডাক ছোট দিতে পিচ্ছি তার সাথে এসে ছোট ভাই হচ্ছে খালি উনি আশা করেন, উনি ওই বিদেশ ছাড়া দেখা হচ্ছে। সবাই জানে সব আমার সময় দুনিয়াটা হারা সব গেছে। সময় কল দেখবে আজকে ভিডিও তো দেখবে উনি। শুনে শুনে মনে একটারে ভাষ সব না। শুনে শুনে আপনার বাড়ি যেন কোথায় হলো? আপনার বাড়ি হচ্ছে চট্টগ্রাম। যে চট্টগ্রাম থেকে আসছেন? চট্টগ্রাম না, আমার শ্বশুর বাড়ি কুমিল্লা। চট্টগ্রামে আমি এমনি থাকি ভাড়া। আচ্ছা, ওখান থেকে আসছেন। যে আচ্ছা, তো তাইলে বাইরে বসে সিদ্ধান্ত নিয়েন কোথায় যাবেন, কি করবেন না করবেন। তার আগে আমি একটু দর্শকদের বলি। দর্শক, আমরা আলহামদুলিল্লাহ 354তম পর্বে সাবিনা ইয়াসমিনের স্টেটমেন্ট অনুযায়ী আমরা বলতে পারি এই পর্বটা সফল। 228টা সফলতা হলো আমাদের আপন ঠিকানায় 354টা ভিডিওর মধ্যে, এবং ইন টোটালি আমাদের সংখ্যা দাঁড়ালো লস্ট অ্যান্ড ফাউন্ডে 30, তার মানে 258টা এরকম সাবিনার মতো ছেলে মেয়ে যারা পরিবার থেকে হারিয়ে গেছেন বিগত 3 বছরে, তাদেরকে আমরা পরিবারে পাঠিয়েছি। আমার বাবা আমার মতন চেহারা, আমার মতো চেহারা না আমার বাবা। আমি তো বলছিলাম আপনার মতো চেহারা, হাসি হাসি সমস্ত কিছু আপনার বাবার মতো।
আর বাপ এরা দুই বাপ বেটি এক লেখা আর এই তিন ছেলে হচ্ছে আমার মতো আপনার মতো। হ্যাঁ এ না ময়লা হয়েছে আর ওই ছেলেটা একটা বাজারটা দেয় গাড়ি চালাতো গাড়ি দেয় বাদ্যের সঙ্গে একটু মা করতে খবর পাইছে কি খবর শুভ খবর কি শুভ খবর তার সাবিনা পা গেছে মাশাআল্লাহ। হ্যাঁ কোনটা দেখো একটা ওরা ফিরিয়ে দিল হ্যাঁ ওই ঠেকা দিল। আচ্ছা আমি কলিং বেল রাখলো। তো চলেন এবার সবার সাথে দেখা করে দিই। হ্যাঁ অনেকেই তো আসছে এই টুইট কি ক্লিপটা তোমরা জামাই দিব না তো তোমার জামাইয়ের কাজ আছে না আছে ছোটখাটো একটা ব্যবসা ফটোকপি করে আর কি। না জামাই ভালো, আমি আজকে আসছে জামাই খুব ভালো ভদ্র। তোমরা জামাই আমার এই পর্যন্ত আনছে নাহলে পাওয়া হইতো না আমার। খুবই ভালো ভদ্র। আসেন তোমার যে শেষ কথাটা বলছি এটা শুনে আল্লাহ ভাগ্যে যে আসলো সেটাই তো। হ্যাঁ না ভাগ্যে যেটা আসলো সেটাই তো হয়েছে। চল আসেন মধ্যে পরিচয় করে দেন। ওই যে আপনি পরিচয় করে দেন ছোট সবাই ও বাবাকে দেখে চিনছে। আপনার জামাই মেয়ের জামাই সবার সঙ্গে পরিচয় থাক মুগ্ধ হতে পারে থাক থাক। হয়ে গেছে ওকে নিয়ে আপনি একটু বাইরে ঘুরে আসেন। যান বাইরে থেকে 1 মিনিট বাচ্চাটা একটু বাইরে ঘুরে আসেন। নাম কি এই যে নানু বাসায় রাখি আসছি 11 বছর না কান্দে না জার্নিং পরীক্ষা শুরু হয়েছে তো আজকে প্রথম পরীক্ষা। ও যে নানু ডাকতেছে নানুর সাথে পরিচয় কোথায় গেছিলেন? আমি আর আসনা ভাইয়া আপনি কালকে আমাদের বাসায় যাবেন? সাথে দুধ খাওয়াবেন? দেখে দুধ খাওয়াবে। মাশাআল্লাহ। ওর বয়স কত? 10 বছর চলতেছে। ওর আই কি জন্ম থেকে এরকম না ওই জন্মের পর বক্সে ছিল তো হ্যাঁ ওখান থেকে সমস্যা হয়েছে। তো ও তো তাহলে চোখের ট্রিটমেন্ট করা যায় না? ওর করতেছে ও কি দেখে না? একবারই দেখে না? না একটাতে একটু হালকা দেখে, একটাতে হালকা দেখে। ওর চোখ ঠিক হলে কিন্তু ঠিক হয়ে যাবে। ওর চোখের দিকে একটু যত্ন দেন। হ্যাঁ মনি ফাটা বলতেছে। ভালো ডাক্তার দেখেন, বড় ডাক্তার দেখেন। আচ্ছা আল্লাহ ভরসা। আচ্ছা ওই চোখেই প্রবলেমটা হয়েছে না ওই এরপর থেকে? ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। বেশি বেশি করে চোখে পড়ে দোয়া করবেন ইনশাল্লাহ। একটা দোয়া তো আছে বোধহয়, পাকা স্বপ্ন আনকা গীত আঁকা ভাবার সরকালিয়া মাহাদিন। হ্যাঁ বেশি বেশি করে ফু দেবেন, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। কালকে আমাদের বাসায় যাবেন? হ্যাঁ যাবে তো, তোমাদের বাসায় যাবে।
ও চিনছে, বাবাকে দেখে চিনছে, আচ্ছা আর আপনার সমস্ত ক্রেডিট আপনাকে দিছে, যে আপনি যদি না খুঁজে বের করতেন তাইলে আজকে আমি আসলে ক্রমান্বয়ে আর কি বিভিন্ন দিক থেকে দেখছি, তবে আপনারা যেটা করছেন সেটা হচ্ছে সবচেয়ে বড় ক্রেডিট, আর আপনারা না হলে আমরা হয়তো বা এত দ্রুত পাইতাম না। আপনাদের ধন্যবাদ সবাইকে। আর আপনি যে কাজটা করতেছেন ইনশাল্লাহ দিলে দোয়া করি এটা চালিয়ে যাবেন, কারণ এটা দিয়ে অনেক হারানো ফ্যামিলি আপনার থেকে খুঁজে পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, এটা একটা খুব ভালো একটা কাজ, সবাই আপনার জন্য দোয়া করুক, আমি এটা চাই। জি জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহ কবুল করুক। চাচা, এই জামাই খুব ভালো, শাশুড়িও খুব ভালো, সে কিন্তু দেখা শুনে যাই না তারপরে মেয়ের নিছে, বুঝছেন? মেয়ের কপাল ভালো, যে মানুষগুলো যেগুলো কাছে পড়ছে এরাও ভালো, সব ভালো, সব ভালো। সবাই ভালো। আপনারা ওইখানে যাবেন, দেখবেন আচ্ছা। যখন হারানি গেছে আনছে, আমি দৌড়ে বাসায় গেছি, গিয়ে চাইছি, চাওয়ার থেকে ওই আমার একটা আগ্রহ লেগে আছে, আমি নিস্তাছি খুঁজতাছি, আর এই কার মেয়ে জানি আসছে। তখন পাশাপাশি ছিল, তখন ওই হে ভিডিও আমার ছেলের ফাইল একটু ইয়াদা রাখছে, যে হ্যারে আমার ছেলের কাছে বিয়ে দিব, আমারে অনেক টানছে। এরা যার কাছে পড়ছে এরা ওই আমাদের এলাকার লাগে পড়ছে 8-9টা বিল্ডিং ওই এলাকার ভিতরে। যাক, ওরাও ভালো মানুষ। হ্যাঁ, ওনারা অনেক ভালো মানুষ। ওনাদের কাছে যদি ও না যায় পড়তো তাহলে আজকে ও কোথায় থাকতো আল্লাহ জানে। ওনাদের কাছে যাওয়াতে উনি পাচারকারী থেকে বাঁচছে, আসলে কিন্তু যাদের ওনাদের কাছে না গেলে কিন্তু ইয়া হতো না। আমরা বড়দের তথ্য পাইছিল, মানে যে ছেলেটা আনছিল এরা এগুলাই ব্যবসা করে, এর বাপও করতো এগুলা, মাও এই ছেলেটা, মানে ছেলেটা চিনি, আমরা তো অনেক বছর ধরে ওখানে থাকি, ওই জায়গায় চিনছি। এরপরে লাস্টটা ঝামেলার দেয় না। যাক আলহামদুলিল্লাহ, এখন সমস্ত কিছু মিলে গেল, ভালোই ভালোই থাকেন, এই হচ্ছে বিষয়। আপনারা অনেক শুকরিয়া। আচ্ছা আপনার ভাই, আমি এক মিনিট খাই না প্লিজ, আপনারা খান। থ্যাংক ইউ সো মাচ। আমি শেষ করি তাইলে, এই বাইরে থেকে যারা আসছে ওদের সবাইকে ডেকে নিও, ঠিক আছে? আর কোনো কিছু বিষয় বাকি আছে? ঠিক আছে। বৃষ্টি চলতেছে তো বাইরে, বেশি সমস্যা হলে থাকে যান, আমাদের বাসাটা তো অনেক ছোট, কিন্তু হৃদয় অনেক বড় ইনশাআল্লাহ। ভালো থাকেন ভাই, জি আসসালামু আলাইকুম। এই ভিডিওটার সমস্ত ক্রেডিট, আমি লাইটটা কমিয়ে নিয়ে বার্ন করছি একটু, এখন মনে হয় ঠিক আছে। এই ভিডিওটার সমস্ত ক্রেডিট আমি দিতে চাই আমাদের আমির হোসেন বাবু আপনাকে, উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ। এবং আপনি একটা অসাধারণ কাজ করেছেন, আমি একটা কথা না বললেই নয়। এই যে শুধুমাত্র জেলার নামের উপর ভিত্তি করে নওগাঁ জেলার কতগুলো গ্রুপেও পোস্ট করেছে, আপনারা তাহলে একটু জাস্ট চিন্তা করে দেখেন। এই কাজে কিন্তু ও একদম মাস্টারপিস, ব্যাপারে কোনো সন্দেহ নাই। মানে খালি কোনো একটা জেলার নাম পাওয়া গেলে ও মোটামুটি গ্রুপ ট্রুপে পোস্ট করেও একটা কিছু করে ফেলতে পারবে, এরকম একটা কনফিডেন্ট ওর উপর আমার চলে এসছে। আমির হোসেন, অন্তর থেকে দোয়া করি আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার এই খেদমতগুলোকে কবুল করুক এবং সুস্থ রাখুক। পৃথিবীতে আমরা প্রত্যেকটা মানুষই কোনো না কোনোভাবে চ্যালেঞ্জের মুখোমুখি। কিছু চ্যালেঞ্জ হয়তো চোখে দেখা যায়, কিছু চ্যালেঞ্জ চোখে দেখা যায় না। সকল চ্যালেঞ্জ উতরে যাওয়ার সুযোগ আল্লাহ দিক, এই দোয়া করে শেষ করতে চাই। একটা কথা কানে বাজবে আজকের এই ভিডিও, সেটা হচ্ছে যখন ও বলতেছিল যে আমাদের সাবিনা ইয়াসমিন যে এরকম একটা মুহূর্তের মুখোমুখি হবো জীবনে কোনোদিন চিন্তাও করিনি। আসলে আমার মনে হয় যে এই কথাটা আমাদের এখানে যারা পরিবার খুঁজে পায় তাদের সবারই কথা, যে এরকম একটা মুহূর্তের মুখোমুখি হব আমরা কোনোদিন চিন্তাও করিনি। এবং সেই কথার সাথে আমি একটু মিলিয়ে বলতে চাই, এরকম একটা অনুষ্ঠান আমার হাত দিয়ে হবে এটা আমার কোনোদিন মানে কসমিন কালেও আমি কোনোদিন চিন্তা করিনি। আল্লাহ করাচ্ছেন এবং এটা আমার জন্য বিশেষ দুনিয়াবী একটা গিফট আমি মনে করি, যারা ফিরে যেতে পেরেছেন পরিবারের কাছে নিঃসন্দেহে। ভালো থাকুন, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সেই প্রত্যাশা আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।